আসসালামু আলাইকুম। তো বউ শাশুড়ি নিয়ে অনেক কথা হয়। আজকে আমি বউ শাশুড়ি নিয়ে কিছু কথা বলবো। তা আমি মনে করি পৃথিবীতে যত শাশুড়ি আছে সব শাশুড়িরাই ভালো। আর আবার এটাও মনে করি যে পৃথিবীতে যত ছেলের বউ আছে ছেলের বউরাও ভালো। কেউ হয়তো একটু স্যাক্রিফাইস বেশি করে, কেউ হয়তো একটু কম করে, এটাই। কিন্তু আমার মনে হয় না যে কোনো ছেলের বউ একেবারেই খারাপ বা মেয়ে কোনো শাশুড়ি একেবারে খারাপ। যদি দুজনকে বোঝার চেষ্টা করে বা হাজবেন্ড ওনাদের সাথে নিয়ে ওইভাবে মেনটেন করে, তাহলে কখনোই কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই। আমি আমার নিজের লাইফতে বুঝতে পারি। কারণ আমি আমার পরিবার ছোটো মেয়ে ছিলাম, তো সেই হিসেবে আমার অনেকের হয়তো ছোটো মেয়েদের রাগ কম থাকে, কিন্তু আমার অনেক জিদ, অনেক রাগ ছিল। আমার এমন রাগ, মনে করেন জিদ উঠলে আমি অজ্ঞান হয়ে যাইতাম, এই অবস্থা রাগ। কিন্তু আমার হাজবেন্ড নিজের স্বামী বলে না, উনি ওনার বাবা মার অনেক সম্মান শ্রদ্ধা করে। তো ধরেন একটা কথা বললো, তখন কিন্তু আমি বলি আমার হাজবেন্ডকে, বলার পরে কি বলি, আগে মাথায় কসম কাটাই, কসম কাটো বলবা না কাউকে বলি। বলার পরে উনি করে, উনি আমার যেভাবে হোক সান্ত্বনা দেয় বা যেভাবে হোক ওই সমস্যা ম্যানেজ করে। বা একটা কিছু বললো আমার শাশুড়ি, ওইটা ওইভাবেও ম্যানেজ করে। যেমন একটা কাজ জানে যে ওটা ওর দ্বারা সম্ভব না, ও করতে পারবো না, বোঝায় না, উনি টেকনিকে ঠিকই মা বাবার সাথে ওই কাজটাও করে। ওনারা কিন্তু বুঝতেও পারে না যে আমি পারবো না, বিদে আমার করতে দেয় না। কিন্তু দেখেন, এতে কিন্তু বাবা মাও খুশি হয়, ছেলের বউদের প্রতিও এত অসন্তুষ্ট থাকেন। আমার মনে হয় যদি এক শ্বশুর শাশুড়ির মধ্যে আর ছেলের বউর মধ্যে ভালো সম্পর্ক করার জন্য একটা স্বামীর সর্বোত্তম ভালো ভূমিকা রাখা উচিত, এটা আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা তো বললামই যে পৃথিবীর প্রত্যেকটা শাশুড়ি ভালো, প্রত্যেকটা ছেলের বউ ভালো। কারণ হচ্ছে আপনার, আচ্ছা আমি একটা প্রশ্ন করি, কোনো দিন কোনো শাশুড়ি তাদের ছেলের বউকে কখনোই মেয়ে মনে করতে পারে না, যতই আদর করুক, কোনো দিনও না, পৃথিবীটা গেলেও না। আবার ছেলের বউ কখনোই শাশুড়িদের মা কখনোই মনে করতে পারে না। এটা আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যত ছেলের বউ বলুক যে আমার শাশুড়িদের এত কিছু করি, বা শাশুড়ি বলুক আমার ছেলের বউ এত কিছু, কখনোই নেয়, এটা ভুল, কোনো দিনও করে না। কারণ এটা একদম ভুল কথা। যেমন আমার শাশুড়ি কিন্তু আমার জন্য অনেক করে, অনেক। তারপরে কি ওই মায়ের যে একটাই, ওইটা কি করবে? কখনোই না। আবার আমি যে করি, আমি কিন্তু আমার শাশুড়ি অনেক ভালোবাসি, তারপর আমার মনে হয় না যে আমার মায়ের মতো আমি এত করি, এটা বাস্তবতা। এই জন্য আসলে কি দুজনের, আমি মনে করি ছেলের বউ বা শাশুড়ি কারোরই দোষ না, সবাই একটু স্যাক্রিফাইস, আর কিচ্ছু না। কারণ সংসার জীবন আগে আসলে কী জিনিস বুঝতাম না। আমি অনার্স ফার্স্ট ইয়ারে যখন থেকে সেকেন্ড ইয়ারে উঠি, তখন আমার বিয়ে হয়। আমার অনেক প্রবলেম হইতো, অনেক রাগ হইতো, অনেক জিদ হইতো, কিন্তু আল্লাহর রহমতে স্যাক্রিফাইস, যদি বললাম, আমার হাজবেন্ড এগুলো এমনভাবে ম্যানেজ করছে, বা আল্লাহই হয়তো এগুলোর মধ্যে ম্যানেজ করাই দিচ্ছে যে এর মধ্যে ওদের মধ্যে কোনো বড় ধরনের ঝগড়াঝাটি অশান্তি সৃষ্টি করবো না। আর হয়তো আমার বড় ধরনের কোনো সমস্যা এই জন্য করার নাই, কিন্তু জিদ রাগ অনেক ছিল। কিন্তু ওনাদের নিয়ে আমি কখনোই কোনো বিষয়ে রাগ উঠলেও আমি ওই জিদ রাগ খাটাইনি। কিন্তু আমার হাজব্যান্ডকে বলতাম যে এটা যদি মনে হয় দেখো ভালো হয়, তাহলে এই কাজটা করলে ভালো হতো না। ধরেন বাড়িতে গেতাম, কোনো কিছু বললো জিদ উঠতো, আমার খুব মন খারাপ হতো, রাগ হতো, আর আমি কথা দেখে খুব ভয় পাই। কিন্তু আবার এটা ঠিক, আমি কিছু উত্তর দিব না, রাগ উঠলে জিদ উঠলে মনে করি তখন আমার মাথা ঠিক থাকে না, তখন আমি কী থেকে কী বলবো আমি নিজেও জানি না। আমি তখন আমার হাজব্যান্ডে বলতাম, যদি কোনো কথা বাড়িতে হয়, যে আচ্ছা আমার কি এখান থেকে এখন যাওয়া উচিত নাকি এখানে থাকা উচিত এই পরিবেশে? তোমার যদি মনে হয় যাওয়া উচিত, তাহলে চলো আমরা চলে যাই, আর যদি মনে হয় না থাকা উচিত, তুমি যা বলবো আমি সব কিছুই আমার হাজব্যান্ডের উপরে ছেড়ে দিই। তো এরকম যদি মেয়েরা হাজব্যান্ডের উপরে ছাড়ে, এবং শাশুড়িরাও যদি, এটা কিন্তু আমি মনে করি শ্বশুর শাশুড়ি প্লাস ছেলের বউর মধ্যে সম্পর্কের জোড়া লাগানোর হচ্ছে হাজব্যান্ড। যতই বলুক যে স্ত্রীরা মানে না, এটা আমি কখনোই বিশ্বাস করবো না, আমার নিজের লাইফে আমি বুঝতে পারি। আর একটা কথা মনে রাখবেন, যে স্বামী তার
মাকে ভালোবাসবো, সে স্বামী তার স্ত্রীকে না ভালোবেসে যাইতেই পারবো না, সম্মান না করে যাইতে পারবো না। এটা আমার বাস্তবতা এবং আমি অনেক দেখছি, আর এটা আমার মনেও হয়। আর যে ছেলে তার স্বামী মাকে ভালোবাসবে না, সে কখনো তার স্ত্রীকে ভালোবাসবে না, সম্মানও করবে না। সেটা যদি দেখায় কাউকে, সেটা লোক দেখানো, আমি এটা মনে করি। আমি এনে গুছিয়ে কথা বলতে পারি না, তাও একটু বললাম, কারণ আসলে অনেক দেখি, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মা বউ শাশুড়ি নিয়ে অনেক কথা হয়, আসলে ভালো লাগে না। কারণ মেয়েদের নিয়ে কথা বললেও লাগে, আবার মা শাশুড়িদের নিয়ে কথা বললেও একটু লাগে, কারণ দুইজনেই মা জাতি। ছেলের বউ একসময় মা হবে, এবং যে মা সেও কিন্তু একসময় ছেলের বউ ছিল, সেও একজন শাশুড়ির সংসার আসছিল। তো এই জন্য বিধায় আমার মনে হয় যে একে অপরের একই সুতোয় গাঁথা, এই জন্য একটাই, আমার মনে হয় যে একটা সুতাই, যদি একটা সাদা সুতা থাকে, ছেলের বউ প্লাস শাশুড়ি একটা সুতাই, এটা আমার কাছে মনে হয়। শুধু একটু স্যাক্রিফাইস এটা কার হাজব্যান্ডের করতে হবে, আর এটার মূল ভূমিকা পালন করতে হবে, তাহলেই কখনোই শ্বশুর শাশুড়ির সাথে ভাসবেও না, কোনো কথাও হবে না। আমি আমার নিজের লাইফে অনেক প্রমাণিত, অনেক অনেক কথা হয়, মনোমালিন্য হয়, কিন্তু কথা, আমার একটা স্বভাব আছে, ধরেন আমার রাগ উঠলে বললাম, আলহামদুলিল্লাহ ঝগড়া হয় না আমার, আমি ওইভাবে ম্যানেজ করি, কারণ শিখে গেছি গে সংসার করতে করতে। আর আমার হাজব্যান্ডের ভূমিকা দেখতে দেখতে আমার হাজব্যান্ড সবসময় বলতো যে আমি পাথর বানাইতেছি, মানে যখন শুরুতে কোনো কিছু সহজে দিত না, বলতাম এটা দাও না ওটা দাও না, অনেক কষ্ট হইতো, ভালো লাগতো না, তখন বলতো যে ওকে আমি পাথরের মতো শক্ত বানাইতেছি। সত্যি ওইভাবে যদি একটা হাজব্যান্ড তার স্ত্রীকে মানুষ করে, সে আসলে পাথরের মতো শক্ত হবে। শুরুতে সে বিশ্বাস করবে, সে আমাকে নাচনও দিত, জামা মানে সে ছেঁচা দিত যাকে বলি, এবং বলতো যে ও মানে বলতো যে ওকে আমি পাথর বানাইতেছি, মানে কাউকে এরকম বলতো। এটা সত্যি, শুরু থেকে যদি, এই জন্য আমি বলি যে আসলে একটা সংসারে শাশুড়ি প্লাস বউর মধ্যে ভূমিকা হাজব্যান্ডেরই পুরো ভূমিকাই, এটা আমার মনে হয়। এই জন্য আমি চাই কোনো শাশুড়িকে নিয়ে ছোটো কথা বলা উচিত না, প্লাস কোনো বউকে নিয়ে না, এটা আমার মনে হয়। তারপরেও বেশি কথা বললাম, ভুল টুটে হলে আপনারা কিছু মনে করবেন না। আর আমি ঝগড়া করে থাকতে পারি না, যদি ঝগড়া করি, আমার ধরেন একদিন ঝগড়া হয় না, একদিন আমার শাশুড়ির সাথে ভালোই আমি দুইটা কথা বলছি, রাগ উঠছে বলছি, বলার পরে আমার শাশুড়ি কথা বলেন আমার সাথে, কিন্তু আমি তো না সরবান্ধা, আমি কথা বললেই সরবো। আমি ঈদের দিন আসলে জোর করে খাবো না আমাদের ঘরে, আমি খাবেন না মানে আমার তো মানে কথা বলার কণ্ঠ অনেক মারাত্মক। পরে আমি বসবেন না মানে এখনই বসবেন না, খাইতে পারবো না পেট ভরতে, আমি এখন খান, খাই আমার তো আমি বাইরে যাই একটু বমি করে ফেলাই দেন, তাও আমার খানি লাগবে, জোর করে খাওয়াইলাম। এই যে বুঝেন, আমি যদি ওনার মতো ওয়েট নিয়ে থাকতাম যে কথা বলে না, আমি বলবো না, তাহলে কিন্তু দীর্ঘায়ু থাকতো, সম্পর্ক নষ্ট হতো। উনি বলছে ওনার সাথে, কিন্তু আমি উপজাই মিল করলাম কিসের জন্য, সে একটা বয়স্ক মানুষ, সে একটু কমই বুঝতে পারি। আর ওনারা তো ডিজিটাল, আমরা ডিজিটাল যুগের, ওনারা তো ডিজিটাল যুগের না। ওনারা শাশুড়িদের কাছে যা শিক্ষায় বড় হয়েছে ওইভাবে কিন্তু ওনারা গড়ে ওঠে। এই জন্য আমার মনে হয় যে পর্যায়ে ছেলের বউদের বেশি স্যাক্রিফাইস করা উচিত। আর যেমন আমরা তো শাশুড়ি হবো, আমাদের থেকে আবার আমাদের ছেলের বউরা বেশি ডিজিটাল থাকবো। তো এই জন্যে আসলে দুই দিক থেকেই করা উচিত। তো একটু পাশে কথা বললাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।